সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে আমরা একটা ভিলেজে আছি এখানে মেঘালয়ের। এটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, মাউলিলং ভিলেজ। তো যেখানে কিনা সচিন তেন্ডুলকার এসেছিল, যেখানে কিনা এখনো নো রেডি বলছে চা। এখানে দোকানপাটগুলো এখন প্রায় বাজে 7:30, তেমন খোলেনি। সত্যিই খুব নিট অ্যান্ড ক্লিন গ্রামটা। এখানে নাকি কিছুদিন আগে সচিন তেন্ডুলকার এসেছিল তার পুরো ফ্যামিলিকে নিয়েই ক্লিনেস্ট ভিলেজে এখানে এসে থেকেছিল, ঘুরেছিল। তো যাই হোক, সত্যিই আমি দেখাচ্ছি এত সুন্দর, এত ক্লিন একটা ভিলেজ। কিন্তু প্রচণ্ড রোদ, এখন 7:30 বাজে, তাও এত রোদ, গরমও আছে যথেষ্ট। আমি চারপাশটা দেখাবো ঘুরতে ঘুরতে, তোমরা থাকো, সাথে থাকো, তোমরা দেখতে থাকো, আমি দেখাবো। জাস্ট দেখো একবার, উপরে পুরো ঝলমলে নীল আকাশ, স্বচ্ছ আকাশ, আর চারিদিকটা এরকমই সবুজে সবুজ, পুরো গ্রিনারি যেমনটা গ্রামে হয়। আর রাস্তাঘাটগুলো দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন। ভারতবর্ষের মতো জায়গায় এতটাও নিট অ্যান্ড ক্লিন কোনো জায়গা আছে? আমি যদি এই গ্রামে না আসতাম তাহলে কিন্তু আমার, সত্যি বলতে কি, কখনোই ভাবতে পারতাম না আমি। তবে এইভাবে নিট অ্যান্ড ক্লিন করে রাখার পুরো ক্রেডিটটাই কিন্তু যাবে লোকালসদের ওপর। এই গ্রামটা জাস্ট হেঁটে হেঁটে ঘুরে দেখাই যথেষ্ট যে কিভাবে আমরা চাইলে আমাদের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। সেটা এই গ্রামটা একটা ইন্সপিরেশন, সবার দেখা উচিত। তবে এই গ্রামে স্কাই ভিউ পয়েন্টে আমি একটা ভিডিও এনেছিলাম আগে, তো স্কাই ভিউ পয়েন্টে গিয়ে আমি কি দেখেছিলাম, আমার জুমিং করে আমার হাজব্যান্ডের ক্যামেরায় বাংলাদেশটা কীভাবে দেখেছিলাম, এই যে সেই বাংলাদেশটা আগের ভিডিও দেখাতে পারিনি। ওই যে নদীর মতন জলের যে ল্যান্ডগুলো, ওটা হলো বাংলাদেশ। এপারটা ডাউকি, ওপারটা সিলেট, এটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার। এখানে নোম্যান্স ল্যান্ডও আছে, কাঁটাতারের তারের বেড়া দেওয়া। তো এই স্কাই ভিউ পয়েন্টে উঠে, ওই গাছটায় উঠে, টপে উঠে এই বর্ডারটাই, এরকম বর্ডারটাই দেখা যায়, ওইটা বাংলাদেশ। এইভাবেই আমরা বাংলাদেশ দেখা যায় এখান থেকে। তো এইটাই কিন্তু স্কাই ভিউ পয়েন্ট। আর পুরোটা বার্ডস আইয়ের মতন পুরো ভিলেজটাকে দেখা যায়। এরকম স্কাই ভিউ পয়েন্ট এই ভিলেজে আরও অনেক আছে, আমাদের চোখে পড়েছিল আরও কয়েকটা। অসাধারণ ভিউ আমরা পেয়েছি এখানে গিয়ে। আর এরকম গ্রাউন্ড করা আছে, এগুলো সব কার পার্কিংয়ের গ্রাউন্ড। এরকম আরও গ্রাউন্ড করা আছে, গ্রাউন্ড মতন মাঝে মাঝে আমরা পেয়েছি। এই যে আর একটা ব্যাম্বু, মানে এইটা দেখো, এটা কি, ব্রিজ করে দেওয়া আছে স্কাই ভিউ পয়েন্টের জন্য। সব জায়গা থেকে দেখা যায়, দেখে নিয়েছি, ঠিক আছে। সব জায়গায় আবার 100 টাকা দাম করতে হবে। ভিলেজটা পড়েছে টুরিস্ট ভিলেজ, কিছু লোকাল লোকে থাকে। সত্যি পরিষ্কার। সত্যি কথা বলতে, মানে এই গ্রামটাতে যখন ঘুরছিলাম না,
জাস্ট ফিল হচ্ছিল এরকম সুন্দর সুন্দর এরকম হাট হাট মতন মানে ছাউনি দেওয়া খড়ের, প্রতিটা জায়গায় জায়গায় বসার জায়গা ছিল বুঝতে পারো? এরকমই চেয়ার বলে যে, মা, বেঞ্চ আমাকে করা 5টা ছিল। মিনিট দাও, আমার তো শরীরটা ভালো এখানে লাগছে না। সেরকম একটা এই ফিল 5 মিনিট পর হচ্ছিল যে তুলেছি। এই যেন কথাটা মানে কোনো ইউরোপের কোনো ভিলেজে আছি। কারণ আমার হাজবেন্ডের যেহেতু ইউরোপ দেখা, তো ও আমাকে বলেছিল যে ইউরোপের ভিলেজগুলো নাকি এত নিট অ্যান্ড ক্লিন নয়, এরকম কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন নয়, যেটা এই গ্রামে আমরা দেখেছি। এই যে আরেকটা গ্রাউন্ড, এটাও কিন্তু কার পার্কিংয়ের আরেকটা গ্রাউন্ড, সত্যি অসাধারণ ছিল। তবে আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে এত রোদ ছিল, এত আর্লি মর্নিং গিয়েছিলাম, 7:30টায় বেরিয়েছিলাম, সেই সময় কিন্তু মানে রোদটা এতটাই ফিলস হচ্ছিল যেন একদম 40 ডিগ্রি গরম, মানে খুব লাগছিল, খুবই গরম লেগেছে সেদিনকে। কিন্তু রাতটা কিন্তু ওখানে বেশ ঠান্ডা, মানে জাস্ট একটা ফ্যানই যথেষ্ট, তাতেও শীত করবে এরকমটা, মানে রাতে কিছুই চালাতে হয় না, ফ্যানও লাগে না, এসি তো দূরস্থ, ফ্যানও লাগে না, এতটাই ঠান্ডা হয়ে যায় ওয়েদার। এই যে আমাদের পার্টনাররা আসছে, ওরা একটু দেরি করে বেরিয়েছিল। কি গরম লাগছে এটা পরে, মারাত্মক বহুত রোদ। আসলে পুরো মেঘালয় ট্যুরে এই এই একটা জায়গা যেখানে আমাদের এই একদিন সকালবেলাটা আমাদের গরম লেগেছিল, আর খুবই গরম লেগেছিল, কিন্তু এত সুন্দর ভিউ কি সব কিছুকে উপেক্ষা করেছিলাম এই এই দেখার জন্য, এই অসাধারণ জায়গাটা দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম ভিলেজটা, মানে সত্যি এখনও মানে যেন মিলেমিশে মনের মধ্যে একাকার হয়ে আছে। এই ভিলেজটার যে ছবিটা চোখের সামনে সারাক্ষণ ভেসে আছে এখনও, যে এত সুন্দর একটা ভিলেজ দেখেছিলাম আমি, অ্যাকচুয়ালি এটা প্রথম দেখেছিলাম এত ক্লিন ভিলেজ, তাই হয়তো আমার এখনও মনের মধ্যে ঘুরছে এই ভিলেজটার ছবি। হ্যাঁ হ্যাঁ, চলো খেয়ে নি, চলো চলো খেয়ে নি কিছু একটু। বাবা এবার আর একটু আমাদের দেখি, আর একটু ওই জায়গাটা দেখি। বাবা বাবা তুমি দূর থেকে হেঁটে আসবে? ও বাবা হ্যাঁ, বাম্পার আছে। বাবা বলছি এবার আমাদের হোমস্টে ভালো হবে তো? এবার হোমস্টে, এবার হোটেল হবে। হোটেলটা ভালো হবে তো? তবে এই ভিলেজটাও যেহেতু পাহাড়ি, তো একটু হাঁটতে কোনো কোনো সময় কিন্তু ইনক্লাইনে হাঁটছিলাম, আর এটাও কিন্তু একটা রিমোট এরিয়া এই ভিলেজটাও, তো সব কিছুই এরকম যে এখানকার তা নয়, বাইরে থেকে প্রচুর জিনিস খাবার দাবার সব এদের আনতে হয়, তো তাই জন্যে খুব বেশি ভ্যারাইটি পাওয়া যায় না এখানে এখানে এসছে খাওয়া ওরা? দাওয়ার, কিন্তু সবই পাওয়া যায়। কোথায় গেছে ওটা? আর প্রচুর প্রচুর আনারস থ্রু আউট মেঘালয় কিন্তু আমরা পেয়েছি, কিন্তু জিজ্ঞাসা করো। প্রচুর দাম ছিল, যেটা হওয়া উচিত ছিল না, কারণ মেঘালয়ের আনাচে কানাচে প্রচুর আনারস বাগানে হয়ে থাকে, বাট ওই যে আমলকির মতন 4টে স্লাইসে 20 টাকা, না না, ওইভাবে ঠিক আমলকি সাইজের, সেটাই বিক্রি হচ্ছে ওখানে। কি সুন্দর না, আর এখানে একটা স্কুলও আছে, এই যে ঘন্টা পড়েছে স্কুলে, ব্রেকফাস্টের মেনুটা বলে বাচ্চারা স্কুলের বাচ্চারা দৌড়াচ্ছে, সব মিলেমিশে একটা দারুণ স্মৃতি তাই হবে। ঠিক এই আছে, গ্রামটা হয়ে রয়েছে। ম্যাগি ম্যাগি বলে দিবি, ম্যাগি বলে দিবি। আবার ম্যাগি বাবা, ম্যাগি ছাড়া কিছু নেই। তবে এই ভিলেজটা এতটাই ভালো লেগেছে, সুযোগ হলে আবারও একবার যেতে চাইবো এখানে। এই তো ওরা যাচ্ছে। ওটা কই? এই যে এইভাবে কিন্তু ইনক্লাইনে মাঝে মাঝে হাঁটতে হচ্ছিল, পাহাড়ি রাস্তা। আমি আমরাই ঢুকে আছি।